আচ্ছা, বিফোর আফটার কিভাবে কাজ করে দেখেন। আমি কোনো একটা বক্স নিলাম, বক্স নেওয়ার পরে এখানে কন্টেন্ট রাখলাম কিছু, সাপোজ সামথিং, ঠিক আছে। রাখার পরে এবার এটাকে স্টাইল করি, হাইট 200 পিক্সেল, উইথ 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড, ওকে। আর বডিতে মার্জিন 0 করি। এই তো। এখন আমরা যদি বক্সের আশপাশে অন্য কিছু ঘটাইতে চাই, সাপোজ আমি চাচ্ছি বক্সের ডানে বামে কিছু একটা হবে, সেক্ষেত্রে আলাদা ক্লাস নিতে হবে না, আলাদা ডিপ নিতে হবে না। এটা না করে আপনি করতে পারবেন বিফোর আফটার দিয়ে। সাপোজ আমি দিলাম ডট বক্স বিফোর, মানে বক্সের আগে। বিফোর বা আফটার আপনি যাই ইউজ করেন না কেন, কন্টেন্ট এই প্রপার্টিটা থাকতেই হবে। কি রাখতে হবে? কন্টেন্টটা রাখতেই হবে, এটা ছাড়া কাজ করে না। তো আমরা কন্টেন্টে যদি লিখি হ্যালো, কি লিখলাম? হ্যালো। দেখেন তো কোথায় শো করে? ভিতরে যে কন্টেন্টটা আছে এটার আগে। যদি আমরা আফটার ইউজ করি, বক্স আফটার, আর আমি বললাম কিছুক্ষণ আগে যে কন্টেন্ট রাখতেই হবে, এখানে লিখলাম ওয়ার্ড, আলাদা একটা ওয়ার্ড লেখার পরে বসছে। কোনো সমস্যা আছে? যদি বক্সটাকে আমি মাঝখানে রাখতাম, মার্জিন 0, ও সরি, মার্জিন 0 না, মার্জিন অটো। তারপরেও কি এটা ভিতরেই আছে, কারণ এটা অলওয়েজ কন্টেন্ট হিসাব করে। ভিতরে যে কন্টেন্ট থাকবে সেটার আগে বসবে আর সেটার পরে বসবে। কোনো সমস্যা আছে বুঝতে? আচ্ছা, রাইট। তো কন্টেন্টটা যদি আমরা খালি রাখি, কি রাখি? কন্টেন্টগুলো যদি খালি রাখি তাহলে আর কিছু শো করবে? করবে? করবে না। এখন যদি একটা হাইট উইথ সেট করি, বিফোরের হাইট দিলাম 100 পিক্সেল, উইথ দিলাম 100 পিক্সেল, বিফোরের ব্যাকগ্রাউন্ড দিলাম ব্ল্যাক, কি দিলাম? কন্টেন্ট খালি রাখছি, হাইট 100, উইথ 100, আবার কি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। বলুন তো এই বিফোরের যে হাইট উইথ, এটা কি এটার চাইতে ছোট না বড়? নর্মাল বক্সের চাইতে ছোট। রিলোড দেন, দেখেন তো কাজ করে কিনা। করে? আচ্ছা, কাজ করে না কেন? আমি মেনু বানানোর সময় আপনাদেরকে বলছিলাম যদি আমরা কন্টেন্টটাকে কি রাখি, খালি রাখি, সে কাজ করবে না। কিন্তু যদি কিছু একটাও লিখি, সাপোজ এইচ লিখলাম, তাহলে কাজ করবে। তাহলে কি কাজ করবে, কিন্তু আমাদের যে হাইট উইথ দিছি ওই অনুযায়ী কাজ করতেছে না। কেন? কারণ হচ্ছে এটা শুধুমাত্র কন্টেন্টে যা লিখে ওইটা অনুযায়ী কাজ করে। তো সেক্ষেত্রে আমাদের কি কি করতে হবে? আমাদের এখানে অ্যাড করতে হবে ডিসপ্লে ব্লক আর ক্লিয়ার পথ। তখন এটা ঠিক মতো কন্টেন্ট ছাড়াই কাজ করবে। কাজ করছে? বুঝতে পারছি তো? আচ্ছা, আফটারে আমরা সেম কাহিনী করতে পারবো, হাইট 100 পিক্সেল, উইথ 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড সাপোজ অন্য একটা ইউজ করলাম ব্লু, ডিসপ্লে ব্লক ক্লিয়ার পথ। ছোটবেলায় অঙ্ক করতে গিয়ে দেখবেন কি, মানে কলেজে ধরেন ভর্তি হয়ে গেছেন আপনি, প্রথম যেদিন আপনার অঙ্ক ক্লাস হইতেছে আপনার কাছে মনে হচ্ছে আরে আমি তো গোল্ডেন পাওয়ার স্টুডেন্ট, আরে এইসব অঙ্ক কোনো ব্যাপার। যখন দেখবেন কি যে আপনি প্রথম দিন ঠিকই বুঝতেছেন, দ্বিতীয় দিন বুঝতেছেন, তৃতীয় দিন কোনো কারণে বুঝতেছেন না,
তখনই মেজাজ খারাপ হয়ে যাবে, তখন থেকে আর বুঝে ট্রাইও করবেন না আপনি। এই সমস্যাটা হয়, মানে তখন থেকে মনে হয় কি আরে উনি ওনার মতো বুঝাক, আমি বাসায় গিয়ে ওই প্রাইভেট যিনি পড়ায় ওনার কাছ থেকে বুঝে নিব না, এরকম মনে হয়। আসলে সিস্টেমটা ডিফারেন্ট ছিল, যেটা আমাদের টিচাররা কখনোই বলে নাই, বলা উচিত ছিল। সেটা হচ্ছে অঙ্ক করার সময় বুঝার চাইতে মনে রাখার ব্যাপারটা বেশি। ঠিক আছে, আপনি একটা জিনিস বুঝতেছেন না, ট্রাই করবেন মনে রাখতে, বুঝার দরকার নাই। ঠিক আছে, যেমন এখানে ডিসপ্লে ব্লক ক্লিয়ার বথ, আমি যতই বুঝাই না কেন, যতক্ষণ মনে না থাকবে ততক্ষণ কাজ করতে পারবেন না। আর এই সব ক্ষেত্রে মনে রাখার উপায় কি? বারবার লেখা, বারবার লিখবেন, বারবার কাজ করবেন, তখনই দেখবেন পারতেছেন। আরেকটা বিষয়, আমি যা দেখাইছি ওইটাই যদি করেন বারবার, তাহলে দেখবেন ইন্টারেস্ট পাবেন না, একটু ডিফারেন্ট কিছু করার ট্রাই করবেন। আমি এখানে ব্ল্যাক রাখছি, আপনি ইয়েলো রাখার ট্রাই করেন। আমি এখানে রাখছি হচ্ছে 4 কোণা, আপনি গোল্ড রাখার ট্রাই করেন, বর্ডার রেডিয়াস অ্যাড করেন, মানে একটু এক্সট্রা কিছু অ্যাড করার ট্রাই করেন। যদি এক্সট্রা কিছু মাথায় না আসে কমানোর ট্রাই করেন, আমি যতটুকু দেখেছি কম করেন, তারপরও আমার মতো করার দরকার নেই। ঠিক আছে, আমার মতো করলেই মনে হবে জিনিসগুলো মনে হয় এর চাইতে আর বেশি কিছু নাই। আচ্ছা, ক্লিয়ার বোধটা একটু বুঝিয়ে দিই। ক্লিয়ার, ক্লিয়ারের অনেকগুলো ভ্যালু আছে, ওগুলোকে দেখানো দরকার। সিএসএস ক্লিয়ার, বিফোর আফটার বুঝে নেই। আচ্ছা, ক্লিয়ারটা কি সেটাকে বোঝা উচিত। ওভারফ্লো হিডেন করছিলাম, ক্লিয়ারটা ওভারফ্লো হিডেনের মতোই কাজ করে, কিন্তু ডিফারেন্ট, মানে অন্যভাবে। দেখেন এখানে, আচ্ছা ওদের এক্সাম্পলটা মনে পারফেক্ট না, তারপর একটু দেখি কি করছে। দেখেন এখানে মূলত একটা পি নিচ্ছে, আর কি তার আগে একটা আইএমজি নিচ্ছে, দুইটা কিন্তু উপরে নিচে থাকার কথা। কিভাবে? কারণ পি মানেই বামে ডানে কিছুকে থাকতে দিবে না, এই জন্যই ফ্লোট করা হয়েছে, যাতে পিটা ডানে চলে আসে। এরপরে ঠিক তার পরের যে পিটা, এটা কি করা হয়েছে? ক্লিয়ার বোধ করা হয়েছে। পরের পিটাকে, এটাকে আলাদা একটা ক্লাস দিয়ে এটাকে ক্লিয়ার বোধ করা হয়েছে, যার ফলে এটা কিন্তু আর এটার সাথে নাই, আছে কোথায়? নিচে। আচ্ছা, যদি আমরা ক্লিয়ার বোধ না করি এটাকে, তখন রেজাল্টটা কেমন হয় দেখেন। রাইট। আচ্ছা, আর একটু ইজিলি বুঝাই, ধরে নেন এটাই নাই, সি রেজাল্টে ক্লিক করেন, এই তো পাশাপাশি আছে। আমরা যদি এই পি এর মধ্যে ক্লিয়ার নামে ক্লাসটা অ্যাড করি, এই ক্লাসটা অ্যাড করা মানে কি, ওই ক্লাসের মধ্যে ক্লিয়ার বোধ করব আমরা, তাই তো। ডট ক্লিয়ার, ক্লিয়ার বোধ, এই পি এর মধ্যে ক্লিয়ার বোধ করলাম আর কি, দেখি কোনো ডিফারেন্স আসে কিনা। বুঝাইতে পারছি? মেইন কথা, আমরা একটা স্পেসিফিক ডিভ, এটার আগের কোনো কিছুকে যদি আমি ফ্লোট লেফট করি, এ নিচে থাকলে ডানে আসতে বাধ্য, কিন্তু ডানেরটাকে যদি আবার ক্লিয়ার বোধ করে দিই, যতই টানাটানি করি না কেন সে আর ডানে আসবে না, মানে তখন আর ফ্লোট লেফট ইউজ করলেও সে ডানে আসবে না। বুঝাচ্ছি? আচ্ছা, উনি কি কিছু বলতে চায়? ওকে, আচ্ছা আপনাদেরকে এঁকে দেখাতে হবে। ধরে নেন এই একটা বক্স, সরি এই একটা বক্স, এটা হচ্ছে লাল, একটা লাল বক্স, ঠিক আছে। এটা কিন্তু একটা ডিভ। মনে করেন আরেকটা বক্স, এটা হচ্ছে সবুজ। ডিভকে ডিসপ্লে ব্লক করা লাগে? এমনি ডিসপ্লে ব্লক থাকে, তাই না? তো ডিসপ্লে ব্লক দেওয়ার পর এটা ছোট হলো কেন তাহলে? সিএসএস বুঝলে এতটুকু বুঝার কথা, আমরা হাইট উইথ দিছি এই জন্য এতটুকু আসছে, তাই না? টেনশনে কি আছে এখানে? ডিসপ্লে ব্লক মানেই যে ফুল স্ক্রিন দখল করবে, এটা ভুল কথা। হাইট উইথ দেওয়া থাকলে সে কমতে বাধ্য, বাধ্য না, সে কমবেই। ডিসপ্লে ব্লক মানে পুরা জায়গাটা দখল করা, সে নিজে পুরা জায়গা মিলেই করে না। সাপোজ একজন লোক হচ্ছে 1 একর জমির মালিক, তাই বলে কি তার শরীরের সাইজ 1 একর, জায়গাটা 1 একর,
যেটা তার সম্পত্তি, ওরকম একটা স্পেসিফিক বক্স, সেটাকে আমি ডিসপ্লে ব্লক মানে পুরো জায়গাটা তার, কিন্তু কি সে ছোট হইতে পারে, ব্যাপারটা এরকম। কিন্তু যদি মানে ক্লিয়ার বোধ করি জিনিসটাকে, কোনো ডিফারেন্স থাকবে না, সেম জিনিসই বুঝাবে, পুরো জায়গায় দখল করবে, কিন্তু তার সাইজ ছোট হইতে পারে। তাহলে ডিসপ্লে ব্লকের সাথে ক্লিয়ার বোধের মানে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে আমরা যদি এই বক্সটাকে ফ্লোট লেফট করি, দুইটাই তো এখন ডিসপ্লে ব্লক আছে নাকি? দুইটাই ডিসপ্লে ব্লক আছে না? ডিপ মানে তো ডিসপ্লে ব্লক। যতই ডিসপ্লে ব্লক থাকুক না কেন, এর আগেরটা যদি ফ্লোট লেফট হয়, নিচেরটা ডানে আসতে বাধ্য, কিছু করার নাই, ঠিক আছে? কিন্তু যদি এটাতে ক্লিয়ার বোধ করা থাকে, সে ডানে আসবে না, সে নিচেই থাকবে। রাইট, ওভার ফ্রিডম দেওয়া লাগতেছে না, ঠিক আছে? মেইন কথা আমি সহজভাবে বুঝাই, দুইটা বক্স নিচে নিচে আছে, উপরেরটাকে ফ্লোট লেফট করলে আমরা জানি নিচেরটা ডানে আসবে। যদি আমি না চাই, আমার অনেক খায়েশ হয়েছে, আমি নিচেরটারে ডানে আনবো না, কিন্তু উপরেরটারে ফ্লোট লেফটে কি করবো? দ্যাট টাইম নিচেরটারে কি দিতে হবে? ক্লিয়ার বোধ দিতে হবে। ডিসপ্লেটা ইউজ করতেছি ফ্লোট টোট দেওয়া ছাড়াই, যাতে সে ফুল স্ক্রিন দখল করে রাখে, আর ক্লিয়ার বোধ ইউজ করছি ফ্লোট ইউজ করার পরেও যাতে সে ফুল স্ক্রিন দখল করে রাখে। এবার বুঝছেন? আচ্ছা, এটাকে আরেকভাবে বোঝানো যায়, এটা অনেক লজিক আছে। যেমন নর্মালি একটা বক্সকে ফ্লোট লেফট করলে নিচেটা ডানে আসে কেন? কারণ এটা একে চিনে, এটা কি উপরেরটাকে চিনে। যখনই আমি নিচেরটারে ক্লিয়ার পথ দিয়ে দিব, তার সাথে আর উপরেরটার কোনো সম্পর্ক নাই। হুম, হ্যাঁ রাইট, ক্লিয়ার বোধ করার কারণে ওটা ফ্লোরটার ওই জিনিসটাকে ডানে আনতে পারে নাই, যেটা আফটার ছিল, আফটারটাকে ডানে নিতে পারে না, আফটারটা নিচে আছে। বুঝতে পারছি? আচ্ছা, জিনিসগুলো বারবার শুনবেন, আবার ভিডিওটা বাসায় গিয়ে দেখবেন, বারবার শুনলে ক্লিয়ার হয়ে যাবে। আমি যখন লারাভেল শিখছিলাম বহুত দিন আগে, তখন মানে আমি নর্মাল একজন ওয়েব ডেভেলপার, নর্মাল ওয়েব ডেভেলপারদের জন্য লারাভেল শেখাটা খুব টাফ। মানে ওইখানে বহুত কিছু আছে, প্যাকেজ আছে, তারপরে আপনার ওই কম্পোজার, অনেক কিছু, যেগুলো আপনি ভিডিও দেখে কখনোই বুঝবেন না। যে বুঝাবে সে মনে করবে আপনি বুঝতেছেন, কিন্তু আপনি বুঝবেন না। যখন আপনি একই জিনিস চারবার, পাঁচবার, ছয়বার, 10বার দেখে ফেলছেন, দেখবেন কি সে 10টা কথা বলছিল, তার মধ্যে একটা বুঝে ফেলছেন আপনি। আরো 10বার দেখেন, দেখবেন দ্বিতীয় কথাটা বুঝে ফেলছেন। ব্যাপারটা হচ্ছে যত বেশি আপনি একটা জিনিস নিয়ে বিজি থাকবেন, আস্তে আস্তে সবগুলা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে কোনো কিছু ইজিলি বোঝা যায় না। আমার কাছে মনে হইতেছে এগুলো না বুঝার কি আছে, বাট আপনারা এই জিনিসগুলো আগে কখনো দেখেন নাই, দেখছেন? সো জিনিসগুলো কঠিন লাগবেই। লাইফে প্রথমবার যখন ক খ শিখছিলাম, তখনও কঠিন লাগছে। এখন লাগে? লাগে না, কারণ এগুলো দেখে আসতেছি সবসময়। ওকে, বিফোর আফটার ক্লিয়ার। এখন আমি বিফোর আফটার দিয়ে অন্য কিছু তৈরি করে দেখাবো। আমি একটা বক্স নিছি না, সামথিং, একটু আগে যা দেখেছি ভুলে যান। একটা বক্সকে স্টাইল করেন, সাপোজ হাইট 200 পিক্সেল, উইথ 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড, এই তো মাঝখানে নিয়ে আসি, মার্জিন অটো। মাঝখানে আনার জন্য হাইট উইথটা দেওয়াই লাগে, নইলে আসে না, মার্জিন অটো কাজ করে না। আচ্ছা, বক্স এবার যদি আমরা বিফোর তৈরি করি, বিফোরটাকে আগে স্টাইল করি, আফটারটা পরে করব। প্রথম শর্ত কন্টেন্ট, কন্টেন্টে কিছু রাখতে হবে। কন্টেন্টে কিছু রাখতে চাচ্ছি না, রাখলেই তো ওই লেখাটা শো করবে। তো সেক্ষেত্রে কি করতে হবে? ক্লিয়ার বোধ করে বলতে হবে। তা না, ক্লিয়ার বোধটা আমি এখন যেহেতু বুঝে না এখন ক্লিয়ার বোধ কি, সেহেতু আমি একটা করে লিখে আর বুঝাই। ক্লিয়ার বোধটা কেন বললাম?
তার সাথে অন্য কিছুর সম্পর্ক নাই, সে কোনো কিছুর ভিতরে যাবে না, ডানেও যাবে না, বামে যাবে না, সে একটা ইন্ডিভিজুয়াল কিছু, কিন্তু এই মুহূর্তে তার হাইট উইথ 0 না, এর জন্যই আমরা ডিসপ্লে ব্লক করলাম, যাতে সে অ্যাটলিস্ট একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা দখল করে। ঠিক আছে, ওকে, এইবার কাজ করা শুরু করেন। হাইট 300 পিক্সেল, উইথ 300 পিক্সেল। এখন চিন্তা করতেছেন আমি তো ডিসপ্লে ব্লক দিয়ে একটা জায়গা দখল করাইছি, তাহলে হাইট উইথ দিলাম কেন? এটা হচ্ছে কন্টেন্টের ব্লক, কন্টেন্টের জন্য আমরা ব্লক করছি, যাতে কন্টেন্টটুকু অ্যাটলিস্ট অস্তিত্ব পায়। আচ্ছা, এখন একটা ব্যাকগ্রাউন্ড দেন, সাপোজ ব্ল্যাক। কি সমস্যা? আমি নর্মালি বক্সের যে হাইট দিচ্ছি এটা তার সাথে বেশি দিয়ে ফেলছি। ওকে, এটাকে 100 করে দেন। এবার এটাকে যদি আমি পজিশন অ্যাবসলিউট করি, বিফোরটাকে পজিশন কি অ্যাবসলিউট করি, করে লেফট থেকে 0, টপ থেকে 0 করি, বুঝতেছেন কই থাকবে? কই থাকবে? কোথায়? এখানে 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 থাকবে, এইখানে থাকবে। কারণ কি, এর সাথে এখন আর অন্য কোনো সম্পর্ক নাই। আমি যদি বলি যে বক্সটা পজিশন রিলেটিভ হবে, বক্সটা কি হবে? এই বিফোরটাকে তো বক্সের একটা অংশ, তাই না? বক্সের বিফোর মানে কি, বক্সেরই অংশ। সো আমরা যদি পজিশন রিলেটিভ করি বক্সে, সো বিফোরটা ওটার সাপেক্ষে এখন কাজ করবে, বক্সের সাপেক্ষে। ঠিক আছে, বক্সের সাপেক্ষে টপ থেকে 0, লেফট থেকে 0 পজিশনে আছে। যদি আমরা লেফট থেকে 0 না করে রাইট থেকে 0 করতাম, কোথায়? ডানে থাকতো। আর রাইট থেকে 0 না করে যদি রাইট থেকে 100% করতাম, রাইট থেকে 100% মানে এখান থেকে শুরু হয়ে এ পর্যন্ত এখান থেকে শুরু হবে। এই বুঝতে সমস্যা আছে? আচ্ছা, আফটারের ক্ষেত্রে সেম কাজটা করি। ওকে, এটা এখানে রাইট থেকে 100% না করে লেফট থেকে 100% করি, ফলে কই থাকবে? ডান পাশে। আচ্ছা, কালারটা চেঞ্জ করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এইবার এই যে এটা দেখতেছেন বক্সটা, এটাকে একটু নামান উপর থেকে। বক্সটাকে উপর থেকে নামায় সাপোজ বললাম মার্জিন টপ 300 পিক্সেল, নামছে? আচ্ছা, একটু কম নামাই, বেশি নেমে গেছে। এই তো আমি চাচ্ছি এটা এখানে থাকবে না, এটা থাকবে এখানে কোনায়, কোনাকুনি বরাবর। তাহলে বুঝতেই পারতেছেন কি করতে হবে। এখানে যে টপ থেকে 0 করছিলাম, ওইটারে বটম থেকে 100% করতে হবে, মানে একদম নিচ থেকে শেষ হওয়ার পর উপর থেকে শুরু হবে। সমস্যা? ডান দিক থেকে 100% মানে বাম দিকে বের হয়ে আসবে, বটম থেকে 100% মানে উপর দিকে বের হয়ে যাবে। এটাও সেম ভাবে করি। আচ্ছা, রাইট, এটাকে আমরা বটম থেকে, সরি টপ থেকে 100% করে দিই। ঠিক আছে না? ঠিক আছে তো? আচ্ছা, এখন আমি চাইতেছি যখন আমি সামথিং এর মধ্যে হোভার করব, সামথিং এ এখানে যখন সামথিং এ হোভার করব, এই জিনিসটা এখানে চলে আসবে আর এই জিনিসটা এখানে চলে যাবে, মানে পজিশন চেঞ্জ হয়ে যাবে দুটোটার। কি হয়ে যাবে? তাকে মেক শিওর করতে হবে আমাদেরকে যে দুইটার মধ্যে আমি একই ইউজ করছি কিনা, রাইট বটম, সরি। আচ্ছা, ওটা দেখার দরকার নেই আপাতত, আমরা আগে করার ট্রাই করি। ধরেন আমি চাইতেছি এখানে যখন হোভার করব এটা এখানে চলে আসবে, এটা ব্ল্যাকটা কই চলে যাবে? এখানে। কি করার ট্রাই করি, যখন বক্সে হোভার করা হবে কি করা হবে, তখন বক্সের বিফোর, ঠিক আছে, বক্সে হোভার করার পর বক্সের বিফোর, বক্স কোলন হোভার কোলন বিফোর, এতটুকু কি বুঝছি? বক্সে হোভার করার পরে বক্সের
বিফোরটা পজিশন চেঞ্জ করবে আর কিছু না। এখন কি পজিশনে আছে? রাইট থেকে 100%, বটম থেকে 100%, এতটুকু এখানে নিয়ে আসি। এবার চেঞ্জ করি, রাইট থেকে -100% করে, আর বটম থেকে -100%, না সরি 100, ঠিক আছে -100%ই করেন, সমস্যা নেই। হয়ে গেছে, এইটারও পরে চলে গেছে। আচ্ছা, এখানে সমস্যাটা অন্য জায়গায় হয়েছে, সেটা হচ্ছে এখানে রাইট থেকে 100% না করে লেফট থেকেই করি। লেফট থেকে মাইনাস, ওটার কত, সাইজ কত, উইথ কত, এটা -100 পিক্সেল করেন, তাহলে সে কি 100 পিক্সেল বামে চলে আসবে। কি বুঝাতে পারছি? বুঝি নাই, 100% বেশি পেয়ে গেছে আর কি। ঠিক আছে, লেফট থেকে 100 পিক্সেল মানে হচ্ছে 100 পিক্সেল যাবে, আর -100 পিক্সেল মানে কি সরে আসবে বাম দিকে। বটম, বটম না করে টপ থেকেই করেন, -100 পিক্সেল মানে আমি উপর দিক থেকে আরো উপরে উঠাবো, 100 পিক্সেল উপরে উঠাবো, কারণ এটা সাইজই 100 পিক্সেল আছে জায়গা মতো। ওকে, হোভার করার পর এই দুইটাই লিখেন, লেফট থেকে 100% মানে ওটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, 100% হয়ে যাবে, আর টপ থেকে 100% হয়ে যাবে। আমি চাচ্ছি ওই জিনিসটা এখানে চলে আসবে, নীলের জায়গায় আসছে, যাচ্ছে, দেখা যাইতেছে না পিছনে, কোথায়, পিছনে। এখন সেম জিনিসটা আফটারেও করেন, বক্স হোভার, বক্সে যদি হোভার করি তাহলে আফটারটা এখন আছে কোথায়, এখানে স্টপ থেকে 100%, লেফট থেকে 100%, এগুলোকে কি করব, -100 পিক্সেল, আর এখানে -100 পিক্সেল। এটা কই চলে যাবে, এইটার জায়গায় চলে আসবে, দেখতেছেন, এটা চলে আসছে এটার জায়গায়, এটা চলে আসছে কি এটার জায়গায়। এতই ফাস্ট চলে আসতেছে, দেখতেই পারতেছি না, মানে খালি কালার চেঞ্জ হওয়া দেখতেছি, তাই না? আচ্ছা, আমি একটু টাইমিং দিয়ে দিই যে এতক্ষণ ধরে হবে। তো হোভার করতেছি কোনটাতে, বক্সে, তো বক্সে একটা ট্রানজিশন সেট করেন, ট্রানজিশন 1 সেকেন্ড, দেখেন তো কাজ করে কিনা। কাজ করে, করবে না, কারণ কি, কোনগুলা মুভ করতেছে, মুভ করতেছে কোনগুলা, লেফট, বিফোর আর আফটার। সো আমরা বিফোরের ট্রানজিশন 1 সেকেন্ড দিই, আফটারের ট্রানজিশন 1 সেকেন্ড দিই। এবার দেখেন, ঠিক আছে, বুঝতে পারছি যে বিফোর আর আফটার দিয়ে আলাদা দুইটা অস্তিত্ব তৈরি করা সম্ভব, যেগুলোকে আমরা মুভও করতে পারবো। ঠিক আছে, এখন আপনার মাথায় কোশ্চেন আসা উচিত, যদি আরো দুইটা করতে চাই এই দুই কোনায়, যদি আরো দুইটা করতে চাই করা যাবে কেমনে, কিভাবে যাবে? আরো দুইটা করা যাবে ঠিকই, কিন্তু সেক্ষেত্রে আরেকটা বক্স নিয়ে ওই বক্সটাকে ঠিক এই জায়গাতেই সেট করতে হবে, এই জায়গাতে সেট করে ওই দুইটা রাখতে হবে ওই দুই কোনায়। না, একটা 4টা হবে না, বিফোর আর আফটারই থাকে, খালি আগে আর পরে। ঠিক আছে, এগুলোর সাপেক্ষে আবার বিফোর আফটার না, ওইগুলোর সাপেক্ষে আর হয় না। আচ্ছা, এখন আমরা আরো আরো কিছু তৈরি করার ট্রাই করি, যেমন যখন বক্সে হোভার করা হবে তখন বক্সটা ঘুরবে, কি হবে, বক্সটা ঘুরবে, ঘুরানোর সিস্টেম জানি, ট্রান্সফর্ম, রোটেট। একটা কিছুকে যদি আপনি ঘুরাইতে চান, কি করতে চান,
বাঁকা করতে চান না, সোজা আছে এটাকে বাঁকা করবেন। যেমন একটা বক্স চার কোণা, ওটাকে চাচ্ছেন একটু বাঁকা করলে ওটা তার এই চার কোণা থাকবে না, একটু বাঁকা হয়ে যাবে। ওটাই ট্রান্সফর্ম লিখতে হবে, আর ভ্যালু দিতে হবে কি রোটেট, আর মাঝখানে লিখতে হবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। যদি আমি দিই 45 ডিগ্রি ডিইজি, কি লিখলাম 45 ডিইজি ডিগ্রি, দেখেন এটা এত স্পিডে ঘুরে যেতেছে, বুঝতেই পারতেছে না সমস্যা কোথায়। একটা টাইমিং সেট করি বক্সের মধ্যে, ট্রান্সফর্ম ট্রান্সফর্ম না, ট্রানজিশন 1 সেকেন্ড, আরো কমই দেওয়া যায়, কম দেওয়া যায় টাইমিং। আচ্ছা এই দেখেন, দেখছেন? আচ্ছা একটা কাজ করেন, এখন এই যে ডিগ্রি ইউজ করলাম এটা অনেক বাড়ায় দেন, এটা করে দেন 360 ডিগ্রি। কতটুকু ঘোরার কথা? অনেক ঘোরার কথা, দেখছেন? এই হচ্ছে অবস্থা। আচ্ছা যদি আরো ঘুরাই, সাপোজ 3600 ডিগ্রি, বুঝতেছেন? এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, ডিগ্রি যত খুশি নেওয়া যায়। আপনি উল্টা দিকে ঘুরাতে পারবেন, খালি মাইনাস ইউজ করতে হবে। হ্যাঁ 10 বার ঘুরবে, 10 বার ঘুরবে। আর মাইনাস দিলাম তো উল্টা দিকে ঘুরবে, এই যে উল্টা দিকে। একই সাথে অনেক কিছু দেখাইছি তো, এই জন্য জটিলতা লাগতে পারে। বিফোর আফটার ক্লিয়ার তো নাকি? শিওর? কয়েক হাজার প্রপার্টি আছে, সিএসএস এর উপর পিএইচডি করা যায়।